হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়া অ্যান্ড কেয়ারিং ফ্যামিলি। এইটা হচ্ছে 31 ডিসেম্বরের ভিডিও। 31 ডিসেম্বর আমি এবং মা চলে গেছিলাম হাওড়া ক্রিসমাস কার্নিভালে। তোমরা নিশ্চয়ই জানো হাওড়া ইকো পার্কে, যেটা শিবাজি সঙ্গের একদম কাছে অবস্থিত, সেটাতে শুরু হয়ে গেছিল 25 ডিসেম্বর থেকে হাওড়া ক্রিসমাস কার্নিভাল। এখানে আমরা গেছিলাম 31 নাইটে। সেদিনকে সিঙ্গার রূপঙ্কর স্যারেরও আসার কথা ছিল, কিন্তু আমরা চলে এসেছিলাম তার আগেই। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স হাওড়া ক্রিসমাস কার্নিভাল। খুব সুন্দর করে সাজিয়েছিল, পুরো আলোর মেলা বসে গেছিল, এত সুন্দর করে সাজিয়েছিল চারিদিক। আর এতটাই ভিড় হয়েছিল কারণ হাওড়ার মধ্যে এখানেই একমাত্র এত সুন্দরভাবে ক্রিসমাস সেলিব্রেট হয়। দেখো, দুর্গাপুজোর থেকে কোনো কম লাগছে না, এত সুন্দর করে সাজিয়েছে। এইটা হচ্ছে ইছাপুর ইকো পার্কের মেন এন্ট্রান্স। এই যে আমরা দুজন, খুব সুন্দর সাজিয়েছিল। এটা এন্ট্রান্সের ঢুকেই একটা সুন্দর জাংশনের মতো করে সাজিয়েছিল। আর এখানে জেসাসের জন্মের দৃশ্যাবলী ফুটিয়ে তোলা হয়েছিল। ওখানে অনেক ফুড স্টল ছিল, শুধুমাত্র ফুড স্টল নয়, এর সাথে সাথে পৌরসভার স্টল ছিল, যেখানে ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার করা হচ্ছিল। আর অনেক হ্যান্ডমেড জুয়েলারি স্টল, পারফিউমের স্টল, তারপরে বিভিন্ন রকমের আর্ট ক্রাফটের স্টল, জুয়েলারি স্টল, জামার স্টল, ফুলদানি, ফুল, এসব নানা ধরনের বিভিন্ন ধরনের স্টল ছিল। এই যে পার্কটার পাশে দেখো কত সুন্দর পুকুর, আর এরিকা পাম গাছগুলোর সাথে সাথে কত সুন্দর লাগছে চারিদিকটা। এখানে নাগরদোলনা থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলা, এই যে ওয়াটার বাবল, তারপর বিভিন্ন রকমের বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ছিল। 31 নাইটে মেঘলা মেঘলা ওয়েদার থাকায় আর পাশে পুকুর থাকায় এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ঠান্ডা লাগছিল কিন্তু সেই দিনকে। তোমরা যদি কেউ না জেনে থাকো এই জায়গাটি কোথায়, তাহলে এটা হচ্ছে শিবাজি সংঘ, যেখানে হাওড়ায় বিখ্যাত দুর্গাপুজো হয়, তার ঠিক পাশেই। আর যদি বেতর থেকে আসো তাহলে বলবে নতুন রাস্তা বা শিবাজি সংঘ বা ইছাপুর জল ট্যাঙ্ক, তাহলেই কিন্তু এই জায়গাটা তোমরা পৌঁছে যেতে পারবে। কারণ ক্রিসমাসের সময় নতুন রাস্তার পর থেকে আর টোটো চলে না, তো নতুন রাস্তা থেকে এই শিবাজি সংঘ পর্যন্ত তোমাদেরকে হেঁটেই আসতে হবে। একদম সোজা রাস্তা, কোনো রকমের অসুবিধা হবে না। আর যদি তোমরা হাওড়ার দিক থেকে আসো তাহলে নতুন রাস্তাতে নেবে, তোমরা একদম সোজাই চলে যেতে পারবে রাস্তা পার করে এসে। আর যদি কলকাতার দিক থেকে আসো তাহলে বেলেপোলে নামতে হবে, ওখান থেকে সোজা যেই রাস্তাটা হাওড়ার দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরে চলে আসতে হবে শিবাজি সংঘ, তাহলেই তোমরা দেখতে পাবে। আমার তো এই পুরো স্ট্রাকচারটায় ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু এটার এজ লিমিট ছিল 8, তাই এখানে তো আমার ওঠা হলো না। কিন্তু এখানে অনেকক্ষণ ধরে দেখলাম, এই ড্রাগন ট্রেনটা দেখলাম। এখানে কিডস প্লে জোন ছিল, যেখানে এরকম বল নিয়ে খেলা, তারপরে শুটিং গেম ছিল, অনেক রকম স্টল ছিল, নানা ধরনের স্টল ছিল। শুধুমাত্র সুন্দর করে সাজানো আর মেলায় না, এখানে প্রতিদিনই বিকেল বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। প্রতিদিনই বিভিন্ন আর্টিস্ট আসছিলেন ওখানে গান পারফর্ম করতে, তারপরে বিভিন্ন গ্রুপ থেকে নাচের পারফরমেন্স হচ্ছিল। তো বিভিন্নভাবে বিভিন্ন দিন বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে অনুষ্ঠিত হচ্ছিল। দেখো তোমরা একবার ওখানে ভিড়টা। দেখো এখানে বিড়ালটা কি সুন্দর
কি সুন্দর তাকে টিপ পরিয়ে মেলাতে ঘুরতে নিয়ে এসছে। মেলায় যাব, মেলার ঘুগনি জিলিপি এগুলো খাবো না, তা কি হতে পারে? এই দেখো, রূপঙ্কর বাগচির আসার একদম সময় হয়ে গেছে, তারই সব সেট আপ চলছে। কিন্তু আমাদেরকে তখন ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল, আবার আমাদের বাড়িতেও ফিরতে হতো। তাই জন্য আমরা আর ওনার প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারিনি। কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখনই ওনার লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর একটি কমেন্টও করে দিও। মা কালীর আশীর্বাদ নিয়ে 2024টা শেষ হলো এবং 2025 শুরু হলো। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমরা এক্ষুনি রূপঙ্কর বাগচির গান শুনতে পাবে, যেটি ওখানে তিনি লাইভ পারফরমেন্স করেছিলেন।